যুক্তরাষ্ট্র ইসরায়েলের ধারাবাহিক হামলার পরেও কোনোভাবেই দমে যাচ্ছে না ইরান, বরং পাল্টা জবাবে আরও আগ্রাসী হয়ে উঠেছে আয়াতুল্লাহ বাহিনী। আইআরজিসির টানা হামলায় চাপে পড়েছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ আরব মিত্ররাও। এমন এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। যুদ্ধের আগুনে এক মাসের বেশি সময় ধরে জ্বলছে মধ্যপ্রাচ্য। ধ্বংস হয়েছে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা সহ জ্বালানি ভাণ্ডার। দীর্ঘ হচ্ছে লাশের সারি। মধ্যপ্রাচ্যের এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নতুন করে আরও উত্তেজনা তৈরি করেছে ইরানের সামরিক সক্ষমতা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, টানা এক মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলা চললেও ইরানের প্রায় অর্ধেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনও অক্ষত রয়েছে। এছাড়া ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা তথ্যে জানানো হয়, ইরানের অস্ত্র ভাণ্ডারে এখনও একমুখী আক্রমণকারী অসংখ্য ড্রোন মজুত রয়েছে, যা প্রয়োজনে দ্রুত ব্যবহার করা সম্ভব। তবে কিছু লঞ্চার অক্ষত থাকলেও সেগুলোর একটি অংশ বর্তমানে ব্যবহারযোগ্য নয়, কারণ বিমান হামলায় ধ্বংসপ্রাপ্ত অবকাঠামোর নিচে চাপা পড়ে সেগুলো অপ্রবেশযোগ্য হয়ে রয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক ভাষণে দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে এই গোয়েন্দা মূল্যায়ন সেই দাবির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। অন্যদিকে ইসরায়েল পূর্বে দাবি করেছিল, তারা ইরানের প্রায় 60% ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস বা অকার্যকর করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য মতে প্রায় 200টি লঞ্চার ধ্বংস হয়েছে এবং আরও 80টি কার্যক্ষমতা হারিয়েছে। কিন্তু ট্রাম্প ও ইসরায়েলের এসব দাবিকে মিথ্যা প্রমাণিত করেছে মার্কিন গোয়েন্দা মূল্যায়ন। বিশ্লেষকদের মতে এই পার্থক্যের মূল কারণ হতে পারে অক্ষত কিন্তু ব্যবহারযোগ্য নয় এমন লঞ্চারগুলোর শ্রেণীবিন্যাসে ভিন্নতা। অর্থাৎ একটি লঞ্চার সম্পূর্ণ ধ্বংস না হয়ে যদি তা ব্যবহারযোগ্য হয়, সেটিকে ধ্বংস হিসেবে গণনা করা হবে কিনা এই প্রশ্নে মতপার্থক্য তৈরি হয়েছে। মার্কিন গোয়েন্দা সূত্রগুলো সতর্ক করে বলেছে, বর্তমান অবস্থাতেও ইরান পুরো অঞ্চল জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা ধরে রেখেছে। তবে এই ফাঁস হওয়া তথ্যের সত্যতা অস্বীকার করেছে হোয়াইট হাউস এবং পেন্টাগন। তাদের দাবি, এসব তথ্য ফাঁসের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানের সাফল্যকে খাটো করার চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে বিপরীতমুখী এই তথ্য দাবির কারণে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন উঠছে, বাস্তবে কতটা শক্তিশালী ইরান আর কতটা সফল যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযান। শিহাব ইসলাম, এটিএন নিউজ।